গুড স্কুল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সোমবার যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হলো দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এদিন সকালে গুড স্কুল ওয়েলফেয়ার সোসাইটির স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা দেশপ্রেম ও সংবিধানের মূল্যবোধ রক্ষার বার্তা তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল দেশাত্মবোধক পরিবেশ ও উৎসাহ উদ্দীপনা। আমি বলবো ৭৭তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা সম্পূর্ণ ভারতবাসীকে। আমি বার্তা দিব, আমরা যেভাবে দেশকে স্বাধীন পেয়েছিলাম, যারা আমাদের স্বাধীন দেশে বসবাস করার দায়িত্ব দিয়েছে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো আগে। এবং আমরা ভারতবর্ষের মানুষ সব ভেদাভেদ ভুলিয়ে আমরা যেন একসাথে চলতে পারি। আমি গুড স্কুল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে আমি জানাতে চাই সারা ভারতবর্ষের মানুষকে যে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মহাগুরুজন যে আদেশ এবং নির্দেশ দিয়েছে তার ভিত্তিতে আমরা যেন ভারতবর্ষকে নিয়ে যেতে পারি, সবাই যেন আমরা ধর্মমত নির্বিশেষে চলতে পারি। এটাই আমার এই ৭৭তম প্রজাতন্ত্র দিবসে আমার বার্তা থাকবে। আমার নাম আলী মাহসান হাবিব, হিন্নেগা গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক। প্রতি বছর না, এই বছর আমরা ২৬শে জানুয়ারি পালন করলাম। আমাদের বার্তা হচ্ছে একটাই, যে এই যে কচিকাঁচা বাচ্চারা, এরা ভবিষ্যতে যাতে দেশটাকে সুন্দরভাবে গোছায় নিতে পারে। ২৬শে জানুয়ারি শুধু একটা দিন না, এখানে অনেক ইমোশন আছে, এখানে অনেক শহীদের রক্ত আছে, অনেক কিছু মায়ের কোল খালি করে আজকে আমরা এই দিনটা পেয়েছি। আমার বার্তা এটাই যে শুধু আমার স্কুল থেকে না, সকল স্কুল, সকল ভারতীয় ছাত্রছাত্রী তারা যাতে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে দেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। কি নাম আপনার? আমার নাম আকাশ আঞ্জারুল আলম, এই স্কুলে আমি অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল। আচ্ছা, আমাদের যে এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনটিতে আমাদের সংবিধান দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর প্রায় 2 বছর 11 মাস 18 দিন পর আমাদের এই সংবিধানকে লাগু করা হয়েছিল এই দিনটিতে। তাই আমাদের সংবিধানকে সম্মান করা, সংবিধানকে মান্যতা করে চলা এবং সংবিধানের বিভিন্ন আর্টিকেলগুলি মেনে চলা। যেমন আমাদের সংবিধান বিশ্বের বৃহত্তম সংবিধান। এই সংবিধানে বর্তমান প্রায় 448টি ধারা রয়েছে, 25টি তপশিল অধ্যায় রয়েছে এবং 12টি তপশিল রয়েছে। এই বিভিন্ন অধ্যায়গুলি, আর্টিকেলগুলিকে আমাদের মান্যতা করা, এটাই আমাদের প্রয়োজন। এবং আমাদের সন্তানগুলিকে ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমাদেরকে সন্তানদের সংবিধান যেন জানতে পারে তার জন্য দেখা উচিত বা তাদেরকে শেখানো উচিত। এই সংক্ষিপ্ত বক্তব্য। আমাদের এডমিশনের দিন প্রায় কাছে আসতেছে। প্রত্যেকটা ছাত্রীকে বলবো, গার্জেনকে বলবো, অভিভাবক বলবো, আপনারা অতি শীঘ্র এডমিশন করুন। প্রত্যেকজনকার কাছে আমার আহ্বান থাকবে, আপনাদের ছেলে মেয়ের শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনারা নেবেন। আর শিক্ষা দেওয়া আমরা কিন্তু ওটাকে পাঠাইলে আমরা শিক্ষা দিতে পারবো, আপনারা যদি না পাঠান স্কুলে আমরা কী থেকে শিক্ষা দেবো? তাই সবাইকে আহ্বান করবো আজকের এই দিনটার উদ্দেশ্য করে যেন প্রত্যেকটা গার্জেনকে, অভিভাবককে বলবো আপনারা অতি শীঘ্র নাম এডমিশন করুন। স্কুলে কোথায় আপনাদের? লালবাজার সেন্ট্রাল ব্যাংকের পিছনে, গঞ্জাগিরি। আমার নাম আজগর আলী।